প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জান্নাতুল মামুর, প্রভাষক প্রাণীবিদ্যা, সরকারি শামসুর রহমান কলেজ, গোসারহাট, শরীয়তপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকেও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি একটি অনলাইন ক্লাস নেওয়ার জন্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় মানব শারীরতত্ত্ব, সমন্বয় ও নিয়ন্ত্রণ এই অধ্যায়ের করটিকা স্নায়ু এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে এই অধ্যায়টির এই বিষয়টির করটিকা স্নায়ুর আমরা প্রথম এবং দ্বিতীয় পর্ব নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে আমরা এর শেষ পর্ব, তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, দেখো, এই হচ্ছে করটিকা স্নায়ু। আমরা গত দুটো ক্লাসে আমরা বলেছি, তোমরা আরেকবার দেখে নাও, নিশ্চয়ই ক্লাসটি দেখেছ এবং এই করটিকা স্নায়ুগুলোর নাম মনে রাখার চেষ্টা করেছ। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম cranial nerves, olfactory, optic, oculomotor, trochlear, trigeminal, abducens, facial, auditory, glossopharyngeal, vagus, accessory এবং সবশেষ হাইপোগ্লোসাল। আমরা জানি, আমরা গত দুটি আমরা ক্লাসেও বলেছিলাম যে এই যে 10 জোড়া করটিকা স্নায়ু, প্রথম 10 জোড়া অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের সবারই আছে, কিন্তু আমরা অন্যান্য মেরুদণ্ডী প্রাণী থেকে হচ্ছে একটু ব্যতিক্রম। আমাদের শেষ 2 জোড়া করটিকা স্নায়ু অন্য মেরুদণ্ডী প্রাণীদের পাওয়া যায় না। অর্থাৎ এই বিশেষত্বের কারণেই আমরা কিন্তু হচ্ছে মানুষ সৃষ্টির সেরা জীবের একটি। শিক্ষার্থীবৃন্দ, আমরা বরাবরের মতো আমরা জানি যে এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো আমরা জানতে পারবো সেগুলো তোমরা একটু খেয়াল করো। আমরা জানি করটিকা স্নায়ুটা কি। যেসব স্নায়ু মস্তিষ্কের বিভিন্ন অংশ হতে উৎপত্তি লাভ করে বিভিন্ন ছিদ্রপথে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে গমন করে তাদেরকে করটিকা স্নায়ু বলা হয়। আর করটিকা স্নায়ুর ছিদ্রপথে বিস্তৃত হয় বলে এদেরকে বলা হচ্ছে করটিক স্নায়ু। হয়তো তোমরা বলছো যে স্যার, হয়তো ভাবতে পারো যে একই জিনিস আমরা বারবার বলছি কেন। আসলে এই স্নায়ু, করটিকা স্নায়ু শুরু করতে গেলে আমাকে পূর্বের ক্লাসগুলোর কিছু বিষয় ধারণা দিতেই হবে। আমরা জানি যে এই হচ্ছে আমাদের করটিকা স্নায়ুগুলো, অর্থাৎ অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমরা ইতিমধ্যেই আমরা ট্রকলিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল এই করটিকা স্নায়ুগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানবো হচ্ছে অডিটরি, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল, অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল। এই বিষয়ে কয়টি সম্পর্কে আমরা জানবো, বা এই করটিকা স্নায়ুগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা মনে রাখার জন্য আমরা 3টা পদ্ধতি আমরা দিয়েছিলাম। সেই পদ্ধতিগুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে এবং তোমরা দেখেছো। অন অকেশনস অফ ট্রেনিং দ্য অ্যাট্রাকটিভ ফেস আর গ্রেটলি ভ্যালুড অ্যান্ড হাইলাইটেড। জানো, সবগুলোর প্রথম অক্ষর নিয়ে আমরা একটি কি মনে রাখার জন্য আমরা এটা তৈরি করেছিলাম। আরও একটি আমরা মনে করেছিলাম, এটাও তোমরা জানো। এখান থেকে আমরা আরেকটি বিষয় আমরা বলেছিলাম যে ওগো অন্তরে অন্তঃস্থল থেকে তোমায় আমি ফুল আনিয়া জানাবো ভোরের শুভেচ্ছা আর হাসি। এখান থেকে বা এই শব্দগুলো থেকে বা শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা যদি নেই এবং করটিকা স্নায়ুগুলোর আমরা নাম মনে রাখতে পারবো। আমরা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের 3 ধরনের স্নায়ু আমরা দেখতে পাই। যে স্নায়ুগুলো অর্থাৎ গ্রাহক অঙ্গ থেকে, দেহের বিভিন্ন অঙ্গ থেকে হচ্ছে কোথায় আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উদ্দীপনা বহন করে নিয়ে আসে, তারা হচ্ছে সেন্সরি। এরপরে রয়েছে আমাদের হচ্ছে মোটর, যারা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে নির্দেশ নিয়ে যখন একটা অঙ্গে চলে যায় সেটা হচ্ছে মোটর। আর মিশ্র প্রকৃতির, অর্থাৎ যার মাধ্যমে হচ্ছে উভয় কাজটি সম্পন্ন হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, আজকে যেহেতু ইতিমধ্যে আমরা 7টি করটিকা স্নায়ু নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে আমরা করব হচ্ছে 8ম জোড়া করটিকা স্নায়ু, যার নাম হচ্ছে অডিটরি। এবং এটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের যে কান, এটি কানের শ্রবণ এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্যে এটি খুব গুরুত্বপূর্ণ একটি করটিকা স্নায়ু।
তাহলে তার নাম কি? অডিটরি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমরা এর আগে আমরা কানের বিভিন্ন অংশের গঠন আমরা পড়েছিলাম, সেখানেও এই ককলিয়া অংশটি তোমরা দেখেছো। দেখো এর উৎপত্তি স্থানটা কোথায়? মেডুলা অবলাঙ্গাটার পার্শ্ব দেশ থেকে এটি উৎপত্তি লাভ করে এবং এটি আমরা একটি কানের বিভিন্ন অংশের গঠন আমরা দেখতে পাচ্ছি এখানে। এর প্রকৃতি কেমন? দেখো এটি হচ্ছে সেন্সরি প্রকৃতির, অর্থাৎ গ্রাহক অঙ্গ থেকে এটা কোথায় নিয়ে যাবে? এটা একটা আমাদের যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এটি নিয়ে যাচ্ছে, উদ্দীপনা বহন করে নিয়ে যায়, তার মানে এটি সেন্সরি প্রকৃতির। বিস্তৃতি আমাদের দেখো যে কানের বিভিন্ন অংশের মাঝে এর বিস্তারটা দেখা যায়। এবং এর কাজ কি? শ্রবণ এবং ভারসাম্য রক্ষা করা। তোমরা জানো নিশ্চয়ই যে কান আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যার মাধ্যমে আমাদের শ্রবণ এবং ভারসাম্যর মতো দুইটি কাজ সম্পন্ন করে থাকে। এরপরে রয়েছে আমাদের নবম জোড়া করোটিকা স্নায়ু, যার নাম হচ্ছে গ্লুসোফ্যারেঞ্জিয়াল। নিশ্চয়ই এগুলোর চিত্রগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে কোথায় অবস্থান করছে। দেখো যে আমরা নবম জোড়া আমরা বলেছি, এই যে দেখো এখান থেকে পঞ্চম উৎপন্ন হয়েছে, এটা সপ্তম, এটি অষ্টম, এটি ষষ্ঠ, এই যে দেখো গ্লুসোফ্যারেঞ্জিয়াল এই যে এখান থেকে উৎপত্তি লাভ করে এটি বের হয়েছে শিক্ষার্থীবৃন্দ। এরপরে দেখো যে এর উৎপত্তি স্থানটা কোথায়। দেখো আমরা জুম করে আমরা দেখছি যে গ্লুসোফ্যারেঞ্জিয়ালটা কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে? মেডুলা অবলাঙ্গাটার পার্শ্ব দেশ থেকে এটি। আমরা মেডুলা অবলাঙ্গাটা কি? মস্তিষ্কের একটি অংশের নাম হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা, যেটা আমরা পশ্চাৎ মস্তিষ্ক আমরা দেখতে পাই। এর পরবর্তী ক্লাসে আমরা এই মস্তিষ্ক নিয়ে আমরা আলোচনা করব। এর প্রকৃতিটা কি? এখানে দেখো এর প্রকৃতিটি দুটোই বোঝানো হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে মিশ্র প্রকৃতির, অর্থাৎ এটি গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়, আবার মস্তিষ্ক থেকে হচ্ছে আমাদের বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বিভিন্ন ধরনের উদ্দীপনা আমাদের কোথায়? পেশির মাঝে নিয়ে আসে, তার মানে মিশ্র প্রকৃতির। এর বিস্তৃতিটা কোথায়? দেখো বিস্তৃতি হচ্ছে আমাদের নাসাবিবর, নাসা গলবিল, এরপরে আমরা বলছি হলো মুখবিবরীয় গলবিল এবং স্বরথলি, এই জায়গাগুলোতে এদের বিস্তৃতি দেখা যায়। এর কাজ কি? দেখো স্বাদ গ্রহণ এবং গ্রীবা সঞ্চালনে সহায়তা করে থাকে, তার মানে খেয়াল করে দেখেছো তোমরা যে একটা স্বাদ গ্রহণে সহায়তা করে আর একটা হচ্ছে গ্রীবা সঞ্চালন করে থাকে। দশম জোড়া করোটিকা স্নায়ু, এটি আমাদের দেহের একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করোটিকা স্নায়ু, কারণ এটি অনেকগুলো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গকে নিয়ন্ত্রণ করে থাকে। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করে দেখো যে এটার অবস্থানটা কোথায় বা উৎপত্তি স্থানটা কোথায়। এটাও কিন্তু মেডুলা অবলাঙ্গাটার পার্শ্ব দেশ, তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে যতগুলো অনেকগুলো করোটিকা স্নায়ু আছে, এই করোটিকা স্নায়ুগুলো কিন্তু হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার পার্শ্ব দেশ থেকে উৎপত্তি লাভ করে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি আমাদের সাধারণত হচ্ছে প্রায় 8টির মতো করোটিকা স্নায়ু কিন্তু হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার থেকে কি হয়? উৎপত্তি লাভ করে। শিক্ষার্থীবৃন্দ দেখো এর শাখা প্রশাখাগুলো কি? তার মানে দেখো হার্টের সাথে সম্পর্কযুক্ত, লিভারের সাথে সম্পর্কযুক্ত, এরপরে রয়েছে আমাদের পাকস্থলীর সাথে সংযুক্ত বা সম্পর্কিত, এলে বিভিন্নভাবে, এই জন্যই আমরা বলছি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো তাহলে এটি ভ্যাগাস, ভ্যাগাসটা কি? দেখো এর যে শাখা প্রশাখাগুলো রয়েছে ল্যারেঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি, আবার বলছি আমরা দেখো ল্যারেঞ্জিয়াল, কার্ডিয়াক, গ্যাস্ট্রিক, পালমোনারি, অর্থাৎ এই 4টি শাখা নিয়ে এটি গঠিত হয়। দেখো প্রথম যেটি সেটি হচ্ছে ল্যারেঞ্জিয়াল, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ল্যারেঞ্জিয়াল নামটার সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফুসফুসের সাথে সংযুক্ত। এর প্রকৃতি কি? দেখো সেন্সরি অ্যান্ড মোটর নার্ভ, তার মানে উভয়টি রয়েছে, তার মানে অবশ্যই এটি হচ্ছে মিশ্র প্রকৃতির। এরপরে দেখো এর বিস্তৃতিটা কোথায়, যেহেতু আমাদের কোথায় আমাদের এটা ফুসফুসের সাথে সংযুক্ত, তার মানে আমরা এখানে বুঝতেই পারছি যেহেতু ফুসফুসের সাথে সংযুক্ত তার মানে আমাদের অবশ্যই হচ্ছে যে ভোকাল কর্ড রয়েছে, আমরা কথা বলতে পারছি, সেই বিষয়গুলো সবগুলো এখানেই সংযুক্ত থাকবে। এর কাজটা কি? তার মানে আমরা কথা বলতে পারছি, আমরা আমাদের ভোকাল কর্ড ওপেন হতে পারে, ভোকাল কর্ড আমাদের হচ্ছে কি ক্লোজ হতে পারে, যার মাধ্যমে আমরা কথা বলবো। শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি? কার্ডিয়াক, তার মানে
অবশ্যই হৃৎপিণ্ডের সাথে সংশ্লিষ্ট। এর প্রকৃতি কেমন? এর প্রকৃতি কিন্তু হচ্ছে মিশ্র। এরপরে দেখো বিস্তৃতি। আমরা এটা কিসের ছবি দেখছি? আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে একটা হৃৎপিণ্ডের ছবি। তার মানে এই হৃৎপিণ্ড যদি হচ্ছে আমাদের কি হয়, আমাদের এই হৃৎপিণ্ড যদি 1 মিনিটের জন্য যদি আসলে থেমে যায় বা কিছু সময়ের জন্য থেমে যায়, তাহলে কিন্তু আমরা আসলে আর বাঁচব না। এর কাজ কি? হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালনে এটি সহায়তা করে থাকে, আমরা বুঝতে পারছি। এরপরে দেখো গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক দ্যাট মিনস অফ পাকস্থলী। শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই একটি কথা ভুল করি, যে আমরা বলি অনেক সময় আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিক হয়েছে। আসলে এই শব্দটি ভুল। গ্যাস্ট্রিক বলা যাবে না। গ্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে পাকস্থলী, অর্থাৎ যেটি আমাদের জন্মের আগেই সৃষ্টি হয়। তাহলে আমরা বলছি গ্যাস্ট্রিক হয়েছে, তাহলে এই কথাটা যদি আমরা বলি, তার মানে কি আবার কি নতুন করে আমাদের পাকস্থলীর সৃষ্টি হয়েছে? আসলে কিন্তু এটি একটি ভুল শব্দ। তাই আমরা এটি বলবো না। আমরা যদি না বলে আমরা বলতে পারি যে আমাদের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে। এই বিষয়টি তোমরা মনে রাখবে, সবাইকে তোমাদেরকে এই কথাগুলো শেখাতে হবে। দেখো এরও হচ্ছে কি প্রকৃতি কেমন? এটি হচ্ছে মিশ্র প্রকৃতির। শিক্ষার্থীবৃন্দ, এর বিস্তৃতি কোথায়? বিস্তৃতি দেখো, এটি আমরা একটা পাকস্থলীর ছবি দেখতে পাচ্ছি। একটা পাকস্থলীর বিভিন্ন অংশ রয়েছে, সেই অংশগুলো এখানে দেখানো হয়েছে। তার মানে এটি পাকস্থলীতে মানে খাদ্য হজমে এটি সহায়তা করে থাকে। অবশ্যই এটি হচ্ছে তার কাজ। তাহলে বুঝতে পারছো, যেহেতু পাকস্থলী, তার মানে এর কাজটা কি? অবশ্যই এর কাজটা হচ্ছে আমাদের খাদ্য গ্রহণে এবং অপাচ্য অংশ দেহ থেকে বের করার জন্য এটি সহায়তা করে থাকে। এরপরে রয়েছে আমাদের পালমোনারি। শিক্ষার্থীবৃন্দ, পালমোনারি কি? তার মানে এটাও কিন্তু হচ্ছে আমাদের এই যে দেখো ফুসফুসের সাথে সংযুক্ত। দেখো এরপরে আমরা এখানে বলছি এর প্রকৃতি। অবশ্যই এটি মিশ্র প্রকৃতির। দেখো বিস্তৃতি, দুটি ফুসফুসের মাঝে এটি বিস্তার লাভ করে। এবং কাজটা কি হতে পারে? অর্থাৎ এই যে ফুসফুস, অর্থাৎ আমাদের যে শ্বাস প্রশ্বাস এবং শ্বাস গ্রহণে এটি আমাদের সহায়তা করে থাকে। তার মানে দেখো আমাদের যার মাধ্যমে হচ্ছে যদি আসলে সবগুলোই একত্রে সংযুক্ত, আমরা যদি বলি বিভিন্ন পুষ্টিকর পদার্থ আমাদের দেহের ভিতরে প্রবেশ করি আমরা বিভিন্ন খাদ্যের মাধ্যমে পেয়ে থাকি। তারপরে আমরা বলছি যে এটি রক্তের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যায় এবং সেটা হচ্ছে কাজটা কে করিয়ে দেয়? অবশ্যই সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড করে দেয়। এবং এই ফুসফুস অবশ্যই আমাদের আমার যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে থাকে। এরপরে দেখো আমরা যেটি বলছি হলো স্পাইনাল অ্যাক্সেসরি, অর্থাৎ 11 নম্বর যে করোটিকাস স্নায়ুটি রয়েছে সেটি হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি। তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারছো যে এর বিস্তারটা কোথায় বা বিস্তৃতিটা কোথায়। তার মানে এটি অবশ্যই আমাদের কাঁধের সাথে এটি সংশ্লিষ্ট। এটিও দেখো উৎপত্তি স্থানটা কোথায়? মেডুলা অবলাঙ্গাটার মেঝেতে এটি অবস্থান করে। এরপরে দেখো এর প্রকৃতি কি? এর প্রকৃতি কিন্তু হচ্ছে দেখো মোটর প্রকৃতির। তার মানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি করছে? একটি নির্দেশ পাঠাবে, সেই অনুযায়ী কিন্তু হচ্ছে আমাদের গ্রাহক অঙ্গ কাজ করে থাকে। এই জন্য এটাকে বলা হয় কি? মোটর প্রকৃতির। বিস্তৃতি দেখো গলবিল, স্বরযন্ত্র এবং গ্রীবা। যেহেতু গলবিল, স্বরযন্ত্র এবং গ্রীবা, আমরা এর আগেও ল্যারিংস পেয়েছিলাম। আমরা ল্যারিংসটাও কিন্তু হচ্ছে আমাদের গলার সাথে সংযুক্ত ছিল। তার মানে তোমরা বুঝতেই পারছো যেটির আমাদের এর বিস্তারটা কোথায়। এর কাজটা কি? গলবিল, স্বরযন্ত্র ও গ্রীবার সঞ্চালনে সহায়তা করে থাকে এবং আমাদের বিশেষ করে আমাদের ভোকাল কর্ড ওপেন এবং ক্লোজ হতেও সহায়তা করে থাকে। বিশেষ করে কাঁধের সঞ্চালন অন্যান্য মেরুদণ্ডী প্রাণী থেকে আমাদের এটি কিন্তু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে একটু আলাদা ধরনের। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে হাইপোগ্লোসাল, অর্থাৎ 12 নম্বর দেখো করোটিকাস স্নায়ু আমাদের হাইপোগ্লোসাল, অর্থাৎ অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের কিন্তু এই করোটিকাস স্নায়ুগুলো নেই। দেখো এরপরে বলছি আমরা উৎপত্তি স্থান কোথায়? মেডুলা অবলাঙ্গাটার পার্শ্বদেশ থেকে এটি উৎপত্তি লাভ করে। এর প্রকৃতি কেমন? এর প্রকৃতিও কিন্তু হচ্ছে মোটর প্রকৃতির। শিক্ষার্থীবৃন্দ, মোটরটা তোমরা জানো কোন প্রকৃতির।
এরপরে দেখো এর বিস্তারটা কোথায়। এর বিস্তৃতি হচ্ছে বিশেষ করে আমাদের হচ্ছে জিহ্বার সঞ্চালন। তার মানে দেখো এর কাজটা কি, কাজটা হচ্ছে যে আমরা দেখো জিহ্বাটাকে আমরা উপর নিচ আমরা নাড়াতে পারছি এবং মুভ করতে পারছি, এবং দেখো অন্যান্য প্রাণীরা শুধুমাত্র কিন্তু সামনে এবং পেছনে নিতে পারে, আমরা জিহ্বাটাকে চারদিকে মুভ করাতে পারি এবং আমাদের বিভিন্ন রকম যে শব্দ আমরা উচ্চারণে আমাদের এই জিহ্বাটা কী করছে, সহায়তা করছে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে শেষের যে 2 জোড়া করটিকা স্নায়ু এটি কিন্তু আমাদের অন্যান্য মেরুদণ্ডী প্রাণী থেকে আমাদেরকে কি করেছে, আলাদা করেছে। যেহেতু আলাদা করেছে সেহেতু আমরা অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদের কিন্তু হচ্ছে এই করটিকা স্নায়ুগুলো নেই। যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা এই আজকে যেহেতু হচ্ছে এই করটিকা স্নায়ুর শেষ পর্ব নিয়ে আমরা আলোচনা করছি, আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসে আমরা এই করটিকা স্নায়ুগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে যেহেতু হচ্ছে শেষ পর্ব, অর্থাৎ 12 জোড়া করটিকা স্নায়ু নিয়ে আমরা আলোচনা করেছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আর আরেকটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এই ক্লাসগুলো যদি তোমরা করো ঠিক মতো, তাহলে হচ্ছে আমরা আপাতত তোমরা ঘরে আছো, ঘরে বসে আছো, সেই বিষয়গুলো দেখো তোমাদের কাছে আসলে বোরিং লাগবে না, এই জন্য এটা ভালো লাগবে তোমাদের কাছে, এই জন্যে তোমরা যেটা এই ক্লাসগুলো সবাই একটু করার চেষ্টা করবে। আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আগামী ক্লাস আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দরা, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।